বাপরে, সারাক্ষণ আবার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর ভাল লাগছে না। এই বৃষ্টির জন্যই আমার শরীর খারাপটা হয়েছিল। Hello, good morning everybody. This is Pritesh and you're watching my YouTube channel Flavors by Pritesh. বাপরে, কত স্লোলি বললাম, Flavors by Pritesh. জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। আজকে হচ্ছে ডেইলি ব্লগ ডে 7। ওকে, কালকের দিনটা আমিও বাড়িতে বোর হয়ে গেছিলাম, অফিসের কাজ আবার নতুন করে স্টার্ট করেছিলাম, আর ভালো করে বসতেও পারছিলাম না, এক নাগারে বসে কাজও করতে পারছিলাম না। গুড মর্নিং। কি হচ্ছে? ফোনে বিজি রয়েছে। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল, আমার গপু গপু গপু। সে সবসময় হি অলওয়েজ স্মাইল, সো গুড না। এতদিন বাদ একটা কুর্তা পরেছিলাম ইয়েতে, জন্মাষ্টমীতে। কুর্তা তো সবসময় পরি না, একটা ফটো অব্দি তুলিনি। আমার শরীরটা অ্যাকচুয়ালি এমনই অবস্থা যে মানে ফটো তুলতেও ইচ্ছা করে না। সকালবেলায় উঠে একবার এটা লাগাই উপর, এখন বাজে 10:30। এখনো ব্রেকফাস্ট করিনি। আগে প্রথমে আমি খাবো, চা খাবো। অনেক এই যে খালি পেটে এমটি স্টমাকে না টিটা খাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম। এমটি স্টমাকে যেটা হয় লেমন, হানি, জিঞ্জারটা এমটি স্টমাকে খাই না, জিঞ্জার তো মিক্স করে না, লিফ টি। ইটস গুড ফর ইয়োর হেলথ অ্যান্ড ইমিউনিটি পাওয়ারও বাড়ে। I need immunity power. I need to increase my immunity power. শরীর খারাপ হলো নাকি সব কমে গেল, আবার হয়ে যাবে। সাজাল বললো 2 সপ্তাহ লাগবে, হয়ে যাবে। আমি ভাবছি 2 সপ্তাহের জায়গায় 1 মাস লাগবে, কোনো অসুবিধা নেই। কারণ প্রথমেই তো আমি আর ওয়েট তুলতে পারবো না। প্রথমে একটুখানি, প্রথমে 1 সপ্তাহ একদম পুরো ফ্রি হ্যান্ড করবো, আবার নতুন করে স্টার্ট। তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ, চা খাবো, চা। হ্যাঁ, উল্টো দিকে বারবার না, ক্যামেরাটা এইদিকে আছে। হ্যাঁ, অভ্যেস আছে যে মানে ফোন দিয়ে করার, ক্যামেরা দিয়ে সবসময় করতাম তো ব্লগ, বাট বারবার খালি এই দিকে তাকিয়ে দিই। ওইটাও চলে আসবে অভ্যেসটা। চিয়ার্স গাইস। বলছি সকালবেলায় রিপোর্ট নিলে হবে না? হ্যাঁ, আজকে হবে না, কালকে সন্ধ্যে পর দিতে বলেছি। এখন গেলে রিপোর্ট পাবো? হ্যাঁ, রিপোর্টটা নিয়ে আসবো এখন। ব্রেকফাস্ট করে তাহলে নিয়ে আসে রিপোর্টটা। সন্ধ্যেবেলায় কি হয়, সন্ধ্যেবেলায় না ওই অফিসে সেই সময় মিটিং গুলো চলে, রেডি করার জন্য সন্ধ্যের সময় নিয়ে যেতে। আচ্ছা, পরশুদিন হয়েছে না এটা, কালকে সন্ধ্যের সময় বলেছিল 7টা পর দিতে, কিন্তু আজকে সবসময় পাওয়া যাবে। আমি তাও একবার কল করে নিচ্ছি। হ্যাঁ, সন্ধ্যেবেলা না ব্যাক টু ব্যাক কল চলে, ওই মিটিং হয়, যাওয়া খুব ঝামেলা, আবার বলে যেতে হয়। তুমি জানো এই ব্রাউন ব্রেডেও কিন্তু ময়দা দিয়েই তৈরি করে। ময়দা তো দেবেই, ময়দা দিয়ে কম হবে না, আরেকটা ব্রেড আছে ওটা উইদাউট ময়দা লেখা থাকে। এয়ারটেল থেকে এখন এসছে লোক ঠিক করার জন্য। রাউটারটা তো ঠিক জায়গায় লাগানো আছে এটা, বাট বারবার করে পিংটা ড্রপ করছে, এই জন্য আমার অফিসের ভিএমওয়্যারটাও বারবার করে ইয়ে হচ্ছে। ল্যানের ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, ল্যানের সমস্যা হচ্ছে? ল্যান আমি কানেক্ট করি না, আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করি এটা। আচ্ছা, এই সমস্যাটা হচ্ছিল যে এই রাউটারের যে অ্যাডাপ্টারটা আছে, এই অ্যাডাপ্টারটা অনেক দিন ধরেই আমি বলেছিলাম যেটা চেঞ্জ করতে, তো এটার আপ ডাউন, ভোল্টেজে আপ ডাউনের জন্য হতে পারে। আর এটা থেকে একটু আওয়াজও আসছিল স্পার্কিংয়ে। যাই হোক, এটা যদি চেঞ্জ করে যদি সমস্যাটা হয়, মানে সমস্যাটা যদি রিজলভ হয়, দেন ইটস গুড। এটা তো সবসময় অন করে রাখতে হয়, তাই তো? আমি ওই অ্যাডাপ্টারটা খারাপ চিচি করে আওয়াজ হচ্ছিল বলে, আমি স্পার্ক হচ্ছিল বলে রাত্রিবেলা আমি অফ করেছিলাম। আমার বাড়িতে যখন থাকতাম না
তখন আমি রাউটারটাকে অফ করে যেতাম। সারাদিনে যদি 5 মিনিটের জন্য অফ করে রাখেন সেটা রাউটারের জন্য ঠিক আছে। আচ্ছা, কারণ এটা তো একটা ইলেকট্রনিক ডিভাইস। না আমি রিসেট করি এভরিডে, রাত্রিবেলা শোয়ার আগে আমি এটাকে রিসেট করি বলতে, দরকার নেই, এমনি জাস্ট অফ করে রেখে মানে রিসেট বলতে অফ অ্যান্ড অনই করি, ওইটাই অফ করে 5 মিনিট ছেড়ে দেবেন, দিয়ে দাও। অফ অনটাই রিসেট মানে টেকনিক্যাল টার্মসে বলে ছিল, বুঝলেন তো। সেটা আলাদা ইয়ে চলে এসেছে, এই জন্য আপনাদের কোনো অফার চলছে এখন? অফার বলতে আমাদের ওই সেম, কোনো অফার নেই। আচ্ছা, তাই এখন বলছেন যে ওই ডিশ টিভিটা বলছে যে ডিশ টিভি এখন যেহেতু বৃষ্টি পড়লে ওইটা হয় না, তোমার টিভি চলে না, তো তার জন্যে ওয়াইফাই এর থ্রু দিয়ে তোমার টিভিটা চলবে। বন্ধ নয়, বন্ধ না, আমরা বন্ধ করে দিই। লিখে দেয় যে বৃষ্টি পড়ছে বলে হ্যাঁ ওটা কানেকশন আসছে না। ওটা স্যাটেলাইটের সমস্যা না, ওটা স্যাটেলাইটে, ওই যে তোমার বৃষ্টি যখন পড়ে তো তোমার টাওয়ার স্যাটেলাইটের সাথে কানেক্ট করতে পারে, মানে ওই ইয়েটা পায় না, কানেকশনটা। বৃষ্টি কমলে এসে যায়। হ্যাঁ, তো ওইটা এখন ওরা স্টার্ট করেছে যে ওয়াইফাই যতক্ষণ অন থাকবে তুমি টিভিটা দেখতে পারবে, মানে এই সেটটপ বক্সেই থ্রু দিয়ে। সেটটপ বক্সটা মনে চেঞ্জ হবে না দাদা? সেটটপ বক্সটা মনে হয় এটা চেঞ্জ হবে, এটা কারণ ওয়াইফাই নাই এটা, তো ওইটা থ্রু দিয়ে হলে তাহলে বৃষ্টি পড়লে কিছু হবে না যতক্ষণ না আমার রাউটার ঠিক চলছে, ইন্টারনেট ডাউন হয়, ইন্টারনেট ডাউন। ঠিক আছে, ওটাকে আমাদের আইপি দিও। থ্যাংক ইউ। বলছি এতদিন 1-to-1 এ ফোন করতাম, ওই ল্যান্ড ফোন যেটা কানেকশন আছে না, ওইটা দিয়ে আমি ফোন করতাম, কোনো পাত্তাই দিত না। আই ডোন্ট নো রিয়েলি, লাইক এয়ারটেলের সার্ভিস এত কেন বাজে হয়। কালকে আচ্ছা করে এবার নোডাল অফিসারকে একদম মেল লিখে দিয়েছি, এই গুগল থেকে খুঁজেছি নোডাল অফিসার, মানে ওদের এয়ারটেল অ্যাপেই রয়েছে, যে কমপ্লেন নাম্বার ইয়ে করে আচ্ছা করে একদম পুরো 1 পেজ লিখে দিয়েছি একদম ভালো করে, ডিসঅ্যাপয়েন্টেড দিস দ্যাট, সঙ্গে সঙ্গে একদম। তারপর থেকে 10 বার প্রায় আমাকে ফোন করেছে। এই যে চার্জারটা আছে না, এই অ্যাডাপ্টারটা কবে থেকে বলছি যে এটাতে স্পার্কিং এ আওয়াজ আসছে, এটাকে চেঞ্জ করার জন্য, চেঞ্জই করে না। কি বলবো, চেঞ্জই করছে, আসছে বলে আমি আসছি এই করছে, তারপরে তো আমার হসপিটালাইজ হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেল, আর হলোই না। আর আমাকে বন্ধ করে যেতে হতো, মানে যখনই আমি বাইরে যাচ্ছি আমাকে রাউটারটা অফ করে যেতে হতো। না না, সব নিয়ে যেতে হবে না, এই যে ওই যে বিলটা, যেটা প্রেসক্রিপশনটা আর বিলটা নিয়ে গেলেই হবে। জানো শুশ্রূষা, এই শুশ্রূষা কিন্তু তোমরা যারা নিউ টাউন বা চিনার পার্ক বা দমদমের দিকেও থাকো, শুশ্রূষা থেকে তোমরা যদি ডায়াগনস্টিক সেন্টারে তোমরা যদি যাও, কিছু টেস্ট করো, অনেক সস্তা, তাই না? মানে সস্তা ইন দি সেন্স লাইক চারনকে আমার ব্লাড টেস্ট আর এক্সরেটা টোটাল খরচা পড়েছে 1800 না 1900 টাকা, 1750 টাকা। ওইটাই যদি আমি ওইখানে করাতাম, শুশ্রূষা থেকে করাতাম, তো 1000 টাকায় হয়ে যেত। 200 টাকায় আমার ইসিজি লেগেছে, আর ওই দিনে ব্লাড সিবিসি 900 রুপিস, আর এখানে সিবিসি জিজ্ঞেস করলাম, বলে 1600 রুপিস। চারনক কি করেছে দেখো, এই দেখো, দেখেছো ওই দিনে ব্লাড নিয়েছিল, এমনিতেও ব্লাড নেওয়ার সময় আমার মুখ থেকে গাল বেরিয়ে গেছিলো, মানে এতটাই লেগেছিল। এবার বুঝতে পারছো যে কীরকম ঢুকিয়েছে। মানে আমি সিরিয়াসলি বুঝতে পারি না যে যারা হসপিটালে থাকে তারা সারাক্ষণ চ্যানেল বানায়, সারাক্ষণ ব্লাড নেয়, কী করে এরকমভাবে লাগাতে পারে আমি জানি না। চারনকে কি বলবো, চারনকে যখন আমি ছিলাম না, তখন চ্যানেলগুলো বাপি বুঝলে, চারনকে যখন আমি ছিলাম তখন চ্যানেলগুলোও লাগাতে আমার লাগিয়েছে, মানে দে ডোন্ট নো হাউ টু প্রপারলি চ্যানেলটাকে লাগাবার ইয়ে কানেক্ট করা বলছি, ভেন্সে যখন ঢোকায় চ্যানেলগুলো। ভাই অনেকজনের ভালো হাত থাকে, কারণ আমি ওইখানে একজনকেও দেখলাম না যে ভালো হাত আছে। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট আই উইল নেভার এভার রিকমেন্ড চারনক গাইস। আমার যতজন তোমরা ভিডিও দেখছো না, চারনক আর যেও না। আই নো দ্যাট আমার বাবা যখন ভর্তি ছিল চারনকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আমিও সুস্থ হয়েই বাড়ি ফিরেছি, কিন্তু আই থিঙ্ক উইল পাওয়ারে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কারণ ভাই আমার মনে হয় না যে ভাই অনেক লাগিয়েছে, যে মানে চারনকে যে ডক্টরটা আমাকে দেখছিল, ও প্রচণ্ড ছ্যাবলা আমি করছে। মানে আমি যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, আমি কয়েকটা কোয়েশ্চেন আমার জিজ্ঞেস করার ছিল, যে ওয়েপারটা নেবো কি না, তো জিজ্ঞেসই করতে পারলাম না ভাই। মানে জিজ্ঞেস করছি, খেঁকিয়ে উঠছে। আরে আমি তো জিজ্ঞেস করবোই। ডক্টর শৈবাল ঘোষ, নামও বলে দিচ্ছি, ডক্টর শৈবাল ঘোষ। আমি এরপর থেকে যাতে কোনো দিনও হসপিটাল যেতে না হয়, বাট চারনক আমি কোনোদিনও যাবো না, তোমাদেরকেও বলছি। চারনক যাওয়ার আগে 10 বার চিন্তা করে নেবে।
আইএলএস হসপিটাল অনেক ভালো 4 নম্বরে। হ্যাঁ, আমি আগেও বলেছি ডক্টরটা খারাপ না, ডক্টর শরীফুল ইজ গুড, বাট সামহাও না মানে শুনতে চায় না। ভাই পেশেন্ট এসছে, টাকা দিচ্ছি, আমার কি হচ্ছে না হচ্ছে এটা তো শোন। খালি বারবার করে মাঝখানে টুকে দেবে অ্যান্ড ছ্যাবলামি করবে, প্রেসক্রিপশন লিখতে লিখতে গান করছে। তো ফির মানে সিরিয়াসলি বলছি, কারোর কোনো পেশেন্ট সেরকম পেশেন্টের পাল্লায় পড়লে না, অ্যাকচুয়ালি আমরা এন্টারটেন করি, এটা এই জন্যেই ওর এন্টারটেন হয়। এটা যদি কেউ একটু স্টপ বলে না, অবজেক্ট করে না, তাহলে তারপর থেকে আর করবে না। অ্যাকচুয়ালি বলি না কেন বলো তো, ডক্টর না, যদি কিছু বলি, এবার যদি ইন ফিউচার যদি কিছু দরকার পড়ে, খুন্নাস নিকালে নেক্সট টাইম মেরে, তো ইসিলিয়ে মানে আমি এই জন্য আমি সেরকম কিছু বললাম, আমরা চুপচাপ বেরিয়ে আসি ভাই, ইটস বেটার। আমাদের এই যতগুলো টব দেখছো গাছে, সবকটাতেই তুলসী গাছ দেখতে হবে, বুঝছো? এটা হচ্ছে এই টবটা, ইউ ওয়ন্ট বিলিভ, এটা হচ্ছে আমি যখন 20 ইয়ার্স ছিল তখন থেকে দেখছি এই টবটা। এটা কি গাছ, এটা কি গাছ, প্লান্ট? এটা তুমিই তো লাগিয়েছো? বাহারি গাছ। কি বাহারি গাছ বলে? বাহারি। আর এটা 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 ইয়ে পুদিনা না? আমি ঠিক ধরেছি। আর এগুলো তো তুলসী গাছ। আর এখানে দেখছো লঙ্কা গাছ লাগিয়েছে। এগুলো কিছু দিয়েছো কি? কি সর্ষে? আচ্ছা, কি হবে সর্ষে? ওই সারের কাজ করবে কি? আর এইটা আমি জেট প্ল্যান নিয়ে এসেছিলাম, এটার একটা ওই একটা টব পট আমাকে একটা ভালো দেখে কিনতে হবে। এটা আমি ঘরের মধ্যেও রাখতে পারি। নিচে গাছ হয়েছে, দেখেছো? কোথায়? এটা এর ভেতরে, অ্যাকোয়ারিয়ামের ভেতরে। অ্যাকোয়ারিয়ামের ভেতরে? এটা কি তুমি বসিয়েছো? হ্যাঁ। ও, এটা তোমার বসানো? ফান গাছ, ফান গাছ। কি গাছ? ফান গাছ। তো তুমি অ্যাকোয়ারিয়ামটা মাটিতে দিয়ে দিতে পারি, তুমি এটা খুলে দেবো, করিও অ্যাকোয়ারিয়ামটা। কই কই কোনটা? এইটা? এইটা কি লিলি? ও বাহ, আরে বাপ রে, কত জোর ফ্যান চলছে, আমার এক্ষুনি লাগলো বলে ঠান্ডা। আর মাসি বেশ নিয়ে আছে, কি গো খাবার, লাঞ্চ? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিতে পারি। মাসি বেশ, হ্যাঁ মাসি বেশ মানে প্লান্ট নিয়ে আসে আর এখানে লাগিয়ে দেয়, বেশ ভালো। আর ওই যে অ্যাকোয়ারিয়ামটা দেখতে না, অ্যাকোয়ারিয়ামটা প্রচন্ড নোংরা হয়ে আছে। ওই অ্যাকোয়ারিয়াম ছিল এই জায়গাটায়, ছিল জায়গাটা থেকে এখন ওইখানে রেখে দিয়েছি, কারণ অ্যাকোয়ারিয়ামে না মাছ মারা যাচ্ছিল আর আমার ভাল লাগছিল না। প্রত্যেক 2 দিন অন্তর অন্তর আমি বাঁচাতে পারছিলাম না। আগে না এরকমও দিন গেছে অ্যাকোয়ারিয়ামটা আমি পরিষ্কার করতাম না, কিন্তু মাছ বেঁচে থাকতো 1.5 বছর 2 বছর। আর তারপরে জল চেঞ্জ করা শুরু করলাম। আমি পুরো জল চেঞ্জ কোনোদিনও করি না, কারণ জল পুরো চেঞ্জ করলে মাছ মারা যাবে। তাতেও মাছ মারা যাচ্ছিল। আমি বললাম না ভাই, এমনিতেই ঘরে দেখে জায়গা নেই, একদমই জায়গা নেই ঘরে। এরকম যদি অ্যাকোয়ারিয়ামও রাখি তাহলে পুরো কনজাস্টেড লাগে। কি অবস্থা রে ভাই, 1.5 ঘন্টা যা বৃষ্টি হলো, এইটা দেখলেই বুঝে যাবে, পুরো জলে ভরে গেছে। এখন বাজে 7:10 আর এই জাস্ট মিটিং শেষ হলো আমার, ব্যাক টু ব্যাক মিটিং। আর এখন সুজি খাচ্ছি, সুজি বিকজ কই দেখে, সুজি খাচ্ছি বিকজ এই সময় এখন সুজি খাওয়া ভালো, এনার্জি পাওয়া যায়। কি অবস্থা, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে ভাই। এই বছরে কি বৃষ্টি 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 লেখা আছে, রোদ তো বেরোবে না নাকি? কি চাতা, মনে হচ্ছে এই বছরে আর রোদ বেরোবে না। হ্যাঁ, খুব ইরিটেটিং লাগে। এই কাজ করছিলাম আজকে, অনেক কাজ ছিল, তো স্ক্রিনে অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইমটা অনেক হয়ে গেছে। আবার শরীরটা একদম ভালো লাগছে না, আবার মানে এখনো উইকনেস আছে না। জিম স্টার্ট করবো, আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখন বাজে 9:30, এরপরে ডিনার করবো। আজকে ডিনারে আছে রুটি আর এগ কারি। আরে আফটারনুনে তোমাদের কি খেয়েছি সেটা তো দেখানো হয়নি, বলে দিচ্ছি। আফটারনুনে ফিশ কারি ছিল আর রাইস ছিল, দেখানো হয়নি আজকে। ওই অফিসের কাজে এত ব্যস্ত ছিলাম যে আর মানে কিছুই দেখাতে পারিনি, তো ওইটাই আর কি। আজকে সুজিও করেছিল মাসে,
তো এখন ডিনার করে শুয়ে পড়বো, এডিটিংটা করে নিই যাতে আমি 11টা 11:30টার সময় লাইভ করে দিতে পারি। কেমন লাগছে তোমাদের আমার ডেলি ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। না, আমি বলতে যাচ্ছিলাম ফোন করে জানাবে। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবে। আমার তো ভালো লাগছে, হোয়াট এভার আই এম ডুইং আই এম শেয়ারিং উইথ ইউ গাইস। আমার তো বেশ ভালো লাগছে এরকমভাবে ফোন নিয়ে কথা বলতে। যখন বাইরে বেরোবো, তখন বাইরে বেরিয়ে যখন ভিডিও করি না, তখন একটু সবাই মানে একটু তাকিয়ে দেখে, বাট ওয়ার্ড প্র্যাঙ্ক ভিডিও করেছি, এইগুলো কিছুই না। এনিওয়েজ, কালকে আবার নতুন দিন, আবার একটা নতুন ব্লগ হবে, আর তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। লাভ ইউ অল, সি ইউ টুমরো। টাটা টাটা। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে।